গাইস আপনারা দেখছেন না এক রাউন্ড ধরে মানুষটা যে ইমোট দেখায় এটা হচ্ছে সে প্রথম থেকে একটা ওয়ান যে এটাকে মারতে পারলে আমি অনেক খুশি হয়ে যাই এটাকে দেয় ও আমাকে ইমোট দেখাইছিল ইমোটের প্রতিশোধ ইমোট দিয়ে দিয়ে চালাচ্ছে ইমোটের প্রতিশোধ ইমোট দেয়া নেওয়া যায় আমি নর্মালি গাইস একটা ম্যাচ খেলতেছিলাম গাইস হঠাৎ করে আপনি একটা লাইক করতেছিস হঠাৎ করে এরা কি করছে আচ্ছা এক রাউন্ড মারতে পারছে এটা কোনো ব্যাপার না ওরা ইমোট দেখাচ্ছে এক রাউন্ড ধরে যারা ইমোট দেখায় না ওদের ফল এরকমই হয় বুঝেছেন গাইস ডুবের মতন খেলে গাইস হেডশট লেভেলের অনেক বেশি করে দিয়েছে এটা কুক করে দিলাম দেখি গেছে ইমোট দিছে গাইস চলেন এই রাউন্ডে ঠিক বলছে গাইস দিয়ে ফেলেছি এটাকে দিতে পারলাম অনেক খুশি গাইস এটাই তো আসল খেলছে ভাই গাইস আমি ডাউন টিমটাকে ডান আমার টিমমেট মেরে ফেলছি ইমোট দেখালি না কেন চলেন গাইস এই রাউন্ডে আমরা উঠি আসি পড়ি অনেক হয়েছে গাইস ওদের খাওয়া আমার লগে লগে টিম একটা হেডশট একটা গ্রেনেড কুক করে দিলাম কেমন লাগবে guys we should help guys আমার টিমমেটটা দিয়ে ফেলেছে ওকে ওকে চলো গাইস দেখা যাক on the full guys hey guys another video আপনারা কেমন আছেন ভালো আছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন চলো পাগলা বাজার ওয়েবসাইট থেকে এটা আমার নিজেরই ওয়েবসাইট না ওটা সেই জায়গায় বিনামূল্যে পাগলা বাজার থেকে যাই পাগলা বাজার থেকে এখান থেকে টপ আপ করি না আমার প্রথম আইডি থেকে টপ আপ করছি যে টপ আপ করবো না আমার ফ্রি স্টাইল আইটি ওটা দেখেছিলাম ৬,৫০০ টাকা দিয়ে বুঝেছেন গাইস এটার মধ্যে আমি টপ আপ করবো না আপনাদের যেটা বলি পাগলা বাজার থেকে টপ আপ করবে না পাগলা বাজার একটা সেখান থেকে টপ আপ করলে আপনারা অনেক কিছু পেতে পারেন বুঝলেন গাইস আর গাইস আপনারা বলেছিলেন ইয়ার সাথে দেখা করতে অ্যান্ড্রয়েড ম্যান যদি বলে গাইস ওর নামটা সজীব ভাই সজীব ভাইয়ের সাথে কথা বলতে সজীব ভাই আর কথা বলতে বলে আর আইডিটাকে আপনারা লাইক করে দিয়ে আমাদের ভালো আছেন গাইস বলতে গেলে লাগাও না কেন গাইস আপনারা শুনেন না কষ্ট করে
কমেন্ট গাইস। ও গাইস 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 পিছে তো গাইস, এটাই তো আমাদের সবাইকে বলেছে এত একটা সাথে। গাইস চলেন মূল টপিকে ফিরে যাওয়া যাক। আমি বলে দিলাম গাইস, পাগলা টপ করবেন সবাই। আর এক পাগলা বাজার ছাড়া কোনো জায়গায় টপ করবেন না। পাগলা বাজার হচ্ছে একটা বিশ্বস্ত অ্যাপ, এই অ্যাপ থেকেই সবাই টপ করবেন। আমার সাবস্ক্রাইবার এটা থেকেই টপ করবেন। আমার সাবস্ক্রাইবার যারা যারা তারা গাইস আমরা মারা খেয়ে গেছি গাইস। থাক চাঁদুরা মারা খেয়েছি তো কি হয়েছে, দেবো আর একটা ম্যাচ স্টার্ট করে গাইস। বলতে বলতেই হয়ে গেলাম বট, এই বলতে বলতেই হয়ে গেলাম বট। আমি হয়েছি ডুবেরও জট। ও গাইস টমা ইজিলি বেগলা বেঁচিয়ে না ম্যান। নুবরারা বলে সুন্দরী সুন্দরী গাইস, আমরা সোশ্যালে একটা মেয়ে পটানোর ট্রাই করবো বুঝেছেন গাইস। আমার মেয়েরা তো থাকেও না, আমরা তো গরিব, আমাদের আগের আইডিতে দৌড় ছিল গাইস, এই আইডিতে দৌড় নেই বুঝেছেন গাইস। কি করা যায় গাইস, আপনারা আপনারা তো পুরো প্লেয়ার গাইস। কারা কারা আমার সাথে কাস্টম খেলতে চান বলে কমেন্টে একটু বলে যাবেন। যারা যারা কাস্টম খেলতে চান আমার সাথে, যারা যারা খেলবেন তারা তারা কমেন্ট করতে বলবেন গাইস। যারা যারা কাস্টম খেলবেন তারা তারা কমেন্ট করতে বলে যাবেন কোন ওয়াইটির সাথে কাস্টম খেলবেন। গাইস কমেন্ট করে বলে যাবে আমার আমার খেলাটা, আমার খেলাগুলো আপনাদের কেমন লাগে। আর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন গাইস। মানুষরাও অন্য মানুষরাও যদি দেখতে পারে আমার কথাগুলো শুনতে পারে। আমি একটা আপনাদের একটা কথা শুনতে বুঝেছেন। গাইস আমি ওদেরকে জিরো করে দেবো। পটে রাখো তো, বটেদের আরো 2টা রাউন্ড দেবো বুঝেছেন গাইস। বটেদের আরো আরো বটেদের রাউন্ড দেবো না গাইস। বটেরা বটেরা আমাদের সাথে আমার সাথে ফাইজলামি করে ফেলছে। বটেদের আবার জিরো থেকে দিয়ে এক রাউন্ড নিয়ে নিয়েছি গাইস। দেখে দেখ আমার বলতে গেলে সেটা কি হলো, এটা কি হলো, কি মোবাইল করছে হ্যাঁ জিনিস করে দেখা যায় ওদের খেলার অপব্যবহার করছে। আমার কাছে হেল্প ছিল ওদের টিমমেট মেরে দিচ্ছে। নিচের টিমমেটটাও ভালো খেলছে, ও ভালো খেলছে, ওরা দুজনই ভালো খেলছে গাইস। এবার চলে আসি নীল টপিক গাইস। আমি বলে দিচ্ছি পাগলা বাজার ছাড়া আমার পাগলা বাজার ছাড়া অন্য কোনো জায়গা থেকে টপ আপ করবে না আমি বলে দিচ্ছি। কারণ পাগলা বাজার হচ্ছে বিশ্বাস একটা অ্যাপ বুঝেছেন গাইস। পাগলা বাজার ছাড়া অন্য জায়গা থেকে টপ আপ নেবেন না গাইস, বলে দিচ্ছি গাইস। পাগলা বাজার থেকেই টপ আপ নেবেন, কারণ পাগলা বাজার বিশ্বাস একটা অ্যাপ। এই ছাড়া কোনো জায়গা থেকে টপ আপ নেবেন না গাইস। ও এখন আবার ঘুরে একটা আমি করবো সেই তেলা একটা বসিয়ে দেখে কিছু ইমোট মারি চলেন। পাগলা বাজার ছাড়া কোনো জায়গায় আমি একটা গল্প শুনে চলেন, এটা কোনো রিয়েলি হয়েছিল। এটা একটা ছেলে আমাকে বলেছে, এই হবে 10 বছর 12 বছর, ওরা অনেক গরিব, ও ও আচার বিক্রি করে একটা
ভাঙারির কাছ থেকে একটা একটা ইয়ে কিনেছিল অ্যান্ড্রয়েড, সেটার দাম পড়বে মনে করেন ঠিক করেছে ঠিক করেছে ঠিক করেছে 1000 খানিক টাকা দিয়ে বলতে পারেন। তো 1000 খানিক টাকা খরচ করে ওটাকে কিনে ও ওর সাথে ও ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে খেলতে চাচ্ছিল, সেটা খেলেছে। তারপর গাইস এটা খেলতে খেলতে একদিন ওর মোবাইলটা হাত থেকে পড়ে পানিতে চলে যায়। ওর কাছে এত টাকা ছিল না পানিতে গেলে ওটা ঠিক করার। তাই সেই কথাটা তারপর ও আমাকে বলে ভাই এই যান এই আপনারা কথা বলেন না, এই বলতে বলতে মেরে ফেলছে গাইস। তারপর ওই ছেলেটা আমাকে বলেছে ওর মা অসুস্থ, ওর বাবাও নেই, বাবা মরে গেছে ছোট থাকতেই। বলতে গেলে এটা কি হলো, এই লাস্টে এটা কি মারলো কি ওরা। আর পরে দিয়ে ওই ছেলেটা আমাকে বলেছে ওর মার চিকিৎসার টাকা লাগবে, বলে কত টাকা লাগবে বলে 2 লাখ টাকার উপরে লাগতে পারে। আমি ওকে সাহায্য করলাম 10,000 টাকা দিয়ে। আপনারাও যদি কেউ পারেন টাকা পাঠান। তারপর ছেলেটা আমাকে বললো কি ওর মা অসুস্থ, কাজ দেয় তো আচার বিক্রি করে খেত, তো কষ্ট করে তারপর ওকে আমি 10,000 টাকা দিলাম। 10,000 টাকা দিলাম পরে দিয়ে ও আমাকে বললো ভাই আমার কিছু আর কয়টা টাকা দিতে পারবেন। 10 দিন পর এসে বললো ভাই আপনার টাকাটা। আমি তো ওটা আমি বললাম তোমাকে তো আমি দিয়ে ফেলছিলাম। ও বললো ভাই আমার এই টাকাটা দরকার নেই, আমার মা আর জিন্দা নেই। এটা শুনে আমার বুকটা পুরো কেঁপে গেছে গাই। আপনারা যদি কেউ গেছি আপনারা যদি কেউ ভালো লাগে এটা কোনো সত্যি জানি। ওই ছেলেটার নাম ছিল রিফাত। ওই গেমটা খেলতে খেলতেই একদিন ওর মাকে এই গেমটা খেলতে খেলতে গেমে বেশি পড়ে তারপর আর কোনো কাজে যায় না। তারপর কাজে না যাওয়ার কারণে ওর মা অসুস্থ হয়ে যায়। ওর মা আমাকে বলে কষ্ট করে ওরা অনেক কষ্ট করে গেমটা খেলে, ওদের কাছে সামর্থ্য নেই কিছুটা ভাত খাওয়া। গাইস আপনারা অন্তত একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন গাইস। আমি কিছুটা টেনে দিই ভিডিওটা। গাইস তারপর হইছে ও আমাকে অনেক কষ্ট করে কেঁদে কেঁদে বলে ভাই কোনো কাজ দিতে পারবো। গাইস আমি বললাম কি কাজ দরকার তোমার। আর তারপর ও বললো কি একটা হোটেলে চাকরির দরকার। ও হোটেলে চাকরি নিয়ে দিলাম। একদিন ভুলবশত ওর হাত থেকে একটা প্লেট পড়ে যায় আর একজন কাজ থেকে বের করে দেয়। বলে ভাই আমার হাত থেকে ভুলবশত একটা প্লেট পড়ে গেছে, ভেঙে গেছে, তাই জন্য ওরা আমাকে কতটা কাজের থেকে বের করে দিচ্ছে। কাজের থেকে বের করে দেওয়ার পরে আমি যখন ওদের কাছে গেছিলাম ওরা আমাকে বলে তোর কাজ নেই তুই চলে যা, আমাকে মেরে মেরে তাড়িয়ে দেয়। তারপর আমি ও আমার কাছে এসে পড়ে বলেছে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ। আমি বলি কি কাজ দরকার, বলে ভাইয়া আমাকে আমাকে গার্মেন্টসে একটা চাকরি নিয়ে দেবেন। তারপর সেই গার্মেন্টসটা আল্লাহর রহমতে ভালোই আছে। আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন গাইস প্লিজ, আপনাদের জন্য মোটিভেশন আইডিটা ফিউজ হয়ে যাচ্ছে। আপনারা প্লিজ একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিন গাইস। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।